শুরু করছি আজকের ভিডিও কনফিউশন ক্লিয়ার সিরিজের আরেকটি টপিক নিয়ে। আজকের টপিক জ্ঞানীপূর্ণ নলেজ ইজ ভার্চু এই উক্তিটি কার, প্লেটো নাকি সক্রেটিসের? সো সেটা আজকে প্রমাণ সহ দেখব। প্রথমে প্রশ্নটি দেখেন। প্রশ্নটি এসেছিল 45তম বিসিএস। জ্ঞানীপূর্ণ নলেজ ইজ ভার্চু এই উক্তিটি কার? অপশন কতে ছিল প্লেটো, অপশন খতে হেগেল, অপশন গতে অ্যারিস্টটল, অপশন ঘতে সক্রেটিস। বিভিন্ন বইয়ে এটার উত্তর কোথাও কোথাও দেয়া প্লেটো, আবার কোথাও দেয়া সক্রেটিস, কিন্তু সঠিক উত্তর হলো সক্রেটিস। সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। চলুন তার আগে আমরা কিছু প্রেক্ষাপট জেনে নিই। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে নলেজ ভার্চু ইজ নলেজ। খেয়াল করুন, আগে প্রশ্নে ছিল নলেজ ইজ ভার্চু, আর এখানে আছে ভার্চু ইজ নলেজ। ভার্চু ইজ নলেজ এই উক্তিটি সক্রেটিসের। তবে লক্ষণীয়, এই উক্তিটি সক্রেটিসের নিজের কোনো গ্রন্থে পাওয়া যায় না, কারণ সক্রেটিস নিজে কোনো বই লেখেনি। তার দর্শন ও বক্তব্য সম্পর্কে আমরা জানতে পারি মূলত তার শিষ্য প্লেটোর সংলাপ ভিত্তিক বিভিন্ন রচনাবলী থেকে। ভার্চু ইজ নলেজ এই ধারণাটি প্লেটোর মেনো নামক গ্রন্থের সংলাপে বারবার আলোচিত হয়েছে। পরবর্তীতে এটি ডায়ালগস অফ প্লেটো সংকলনে অন্তর্ভুক্ত হয়। মেনো গ্রন্থের সংলাপের মূল বিষয় হলো ভার্চুই শেখানো বা অর্জন করা সম্ভব কিনা। এ নিয়ে সক্রেটিস ও মেনোর মধ্যে তার আলোচনা। মেনো একজন ব্যক্তির নাম। এবার আমরা প্রমাণ দেখব। এবার আমরা আসি ভার্চু ইজ নলেজ। ভার্চু ইজ নলেজ এই বাক্যটি মেনো সংলাপে একবার এসেছে, কিন্তু ভার্চু ইজ নলেজ এই সংলাপটি কিন্তু বারবার এসেছে। আমরা এখন বলছি নলেজ ইজ ভার্চু, খেয়াল করবেন। আর নলেজ ইজ ভার্চু এই সংলাপটি একবার আসছে মেনো গ্রন্থে, আর সেই সংলাপটি সক্রেটিসের না, মেনোর বক্তব্যে। এই যে আমরা এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এই যে MEN এটা হলো মেনোর সংক্ষেপ, আর SOC এটা হলো সক্রেটিসের সংক্ষেপ। এই যে মেনোর সংলাপের পাশে দেখুন নলেজ ইজ ভার্চু বলা আছে। যদিও মেনো কথাটি সক্রেটিসকে উদ্দেশ্য করেই বলেছেন এবং আলোচনার প্রেক্ষাপটও সক্রেটিসের দর্শনের সঙ্গে সম্পর্কিত, তবুও উদ্ধৃতিটির বক্তা হিসেবে মেনোকেই গণ্য করতে হবে। এই অপশনে যদি মেনো নাম থাকে তবে সেটি সবচেয়ে নির্ভুল উত্তর হবে, আর যদি মেনো অপশনে না থাকে তাহলে সক্রেটিস উত্তর গ্রহণযোগ্য। আর এক্ষেত্রে যেহেতু সক্রেটিসের ওই সময়ের সংকলন প্লেটো করেছে, সক্রেটিসের উক্তি সময়ের সংকলন প্লেটো করেছে, তাই অনেকে মনে করে থাকেন যে এই উক্তিটা প্লেটোর। এটাই হলো কনফিউশনের মূল জায়গা। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে আপনাদের। আরেকটা টুকরো কথা বলি, এই যে ভার্চু ইজ নলেজ আর নলেজ ইজ ভার্চু এই দুটার অর্থ কিন্তু এক না। এটা একটা বিস্তারিত খারাপের বিষয়। সহজভাবে বললে ডগ ইজ অ্যান এনিম্যাল, এই বাক্যটির উল্টা হলো এনিম্যাল ইজ এ ডগ। প্রথম বাক্যটির অর্থ কুকুর প্রাণী জগতের একটি সদস্য, কিন্তু দ্বিতীয় বাক্যটির অর্থ হয় সব প্রাণী কুকুর। ব্যাপারটা আমাকে আমরা ধরতে পারলাম? আশা করি ধরতে পেরেছেন। আমাদের প্রকাশনী সৌটম পাবলিকেশন থেকে শীঘ্রই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি আসছে। আজকের ভিডিও এখানে শেষ করছে।